মায়ের রান্না চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই যা গরম পড়েছে বন্ধুরা, এই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা একদম নাজেহাল। আমিও আজকে একটা পাতলা সিম্পল মাছের ঝোল রেসিপি করে দেখাবো। মা এখানে মাছগুলো ভেজে নিয়েছে, আর এখানে আমাদের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, শসা, বেগুন রয়েছে, আর এখানে আদা রয়েছে। চলো তাহলে শুরু করি। আর এই যে বন্ধুরা মাছের ডিমটা দেখছি, এটা আমার ছেলের খুব ফেভারিট মাছের ডিম। মাছ ভাজা তেলটার মধ্যেই মা একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে, সাদা জিরে। তেলটা গরমও ছিল, মানে হয়ে গেছে আর কি। জিরেটা হালকা একটু লাল লাল হবে। পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ কুচি। এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে বন্ধুরা। আর যা গরম পড়েছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, হালকা ফুলকা খেও, পাতলা পাতলা ঝোল, তিতো, টক এইসব জাতীয় জিনিস খেও, শরীর ঠান্ডা করো, মেথি মরিচ জল, টক দই এই ধরনের জিনিস খেও। টুকরো করে রাখা আলুটা দিয়ে দিল। সবাই বেশি করে জলটা খাবে, সব থেকে যেটা মেন দরকার বন্ধুরা, জলটা বেশি করে খাবে। আমিও বলছি ঠিকই, কিন্তু আমারও ঠিকঠাক করে জলটা খাওয়া হয় না, কারণ আমাদের শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে ঘাম হিসেবে। বেগুনের টুকরোগুলো দিয়ে দিল বন্ধুরা। এই বেগুনটা কিন্তু আমাদের গাছের বেগুন, আমাদের বলতে পাশে একটা দাদা দিয়েছে গাছের বেগুন। বন্ধুরা এই পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো, পেঁয়াজটা স্কিপ করে শুধু জিরে আদা বাটা দিয়েও করতে পারো। আর এই গরমের দিনে বন্ধুরা শুধু জলের থেকে আমার মনে হয় একটু গ্লুকন্ডির জল, একটু লেবুর জল খাওয়া বেশি ভালো। আর যখনই বাইরে বেরোবে অতি অবশ্যই ছাতা ইউজ করবে, প্রত্যেকে ছাতা ব্যবহার করবে। কথায় কথায় আমাদের এটা নাড়াচাড়া হয়ে গেলে মা এবার টমেটো কুচিগুলো দিয়ে দিল প্রত্যেকে। স্বাদ মতো মা লবণ দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা মা এখানে ডাটাগুলো দিয়ে দিল, শসনাটা। এই গরমের দিনে ভীষণ ভালো, শসনাটার উপকার কম বেশি আমরা সবাই জানি। আর শসনাটা অবশ্যই সিজনের জিনিস খাওয়া দরকার, যে কোনো সিজনের ফল, সিজনের সবজি খাওয়া দরকার। এখানে 1 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিল, 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিল, আর 1/2 চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো নিল। ঝালটা যে যেমন খাও সেইভাবেই নিও। জল দিয়ে মশলাটাকে গুলে নেবে। মাঝারি চামচের 1/2 চামচ মতো মা এখানে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছে। একটু নাড়াচাড়া করে নিয়েই মা এখানে যে গুঁড়ো মশলার পেস্টটা করেছিল ওটা দিয়ে দিল। এটা করলে বন্ধুরা মশলাটাও পড়ে না, আর একে অপরের সব মশলাগুলো খুব ভালোভাবে একসাথে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে বন্ধুরা। অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেও আমার খিদে খিদে করছে, আমারই দোষ, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আর মা এদিকে আমার জন্য বসেছিল। মশলা ধোয়া জলটা দিয়ে দিল। এইরকমভাবে মাছের ঝোল করলে বন্ধুরা একদম বেশি সময় লাগে না, খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। বেশি কষাকষি না, হালকা ফুলকা। মা নাড়াচাড়া করে জাস্ট জল দিয়ে দেবে, ব্যাস। এবারে মা জল দিয়ে দেবে। জলটা ঝোলটা যে যেমন মানে পছন্দ করো বা যার যেমন প্রয়োজন অনুযায়ী জলটা দিও। 5-7 মিনিটের জন্য বন্ধুরা চাপা দিয়ে দিল মা। ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবে বন্ধুরা। 5-7 মিনিট পর কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিল। এবার মাছগুলো দিয়ে দিল বন্ধুরা। আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে লাস্টে যে কাঁচা লঙ্কা দেওয়াটা তরকারিতে, এটা আমি আমার মার থেকে শিখেছি। এই লঙ্কাটা ভাত পাতে খেতে এত ভালো লাগে বন্ধুরা, শক্ত শক্ত মতো হয়ে থাকে, খুব ভালো লাগে। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিল। এটাও আমাদের গাছে, এটা আমার গাছের, ফুল ফুটে গেছে, বুড়ো হয়ে গেছে ধনে পাতাগুলো। এবার টকবক করে ফুটলেই বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট বন্ধুরা। আমাদের মাছের ঝোল মা এবারে জাস্ট একটা ডিশে ঢেলে নেবে, একটা পাত্রে। কমপ্লিট বন্ধুরা আমাদের মাছের ঝোল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে বন্ধুরা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো কত সুন্দর কালার এসেছে। আমি হালকা ঝোলটা শুধু টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে এই গরমের দিনে একবার ট্রাই করো। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।